গণমানুষের কাছে যাচ্ছি। বিএনপি গণমানুষের দল, বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপি রাজনীতির ভিত্তি হচ্ছে এদেশের সাধারণ নাগরিকবৃন্দ এবং জনগণ। আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা নিশ্চয় জানি যে জনগণ সবসময় বিএনপির পক্ষে সমর্থন প্রকাশ করে। যখনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এদেশে, স্বাধীনতার পর যতগুলো সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়েছে সবগুলোই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে। কারণ এই দেশের জনগণ বিএনপিকে ভালোবাসে, এই দেশের জনগণ জাতীয়তাবাদের আদর্শকে ভালোবাসে। আজকে এই ঢাকা 17 আসনের জনগণের সৌভাগ্য মনে করি। এই গণ অভ্যুত্থানের মহানায়ক, যিনি 5ই আগস্ট এই ঘটনা যিনি কুশীলব হিসেবে নেতৃত্ব দিয়েছেন সুদূর প্রবাস থেকে, যিনি 17 বছর লড়াই সংগ্রাম করে এই আন্দোলনের সফল আন্দোলনের মাঠ রচিত করেছেন, আমাদের প্রিয় নেতা, এদেশের জাতির প্রিয় নেতা তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হবেন। এর চেয়ে বড় সৌভাগ্য এই আসনের মানুষদের আর কিছু হতে পারে না। কারণ একজন প্রধানমন্ত্রী হলে সেখানে অবধারিত কিছু নির্দিষ্ট উন্নয়ন হয়ে থাকে, যে সুযোগ সুবিধা এই অঞ্চলের মানুষ পাবে। এখানে অনেকেই বিভিন্নভাবে বিতর্ক করার সৃষ্টি করছেন। আমরা গত 2-1 দিন আগেও দেখেছি একজন প্রার্থী একটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 17 বার তারেক রহমানের নাম উচ্চারণ করেছেন। তিনি মনে হয় ভুলে গেছেন তিনি একটি দলের প্রার্থী। তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে পরিচিত করে আসলে আইওয়াশ করতে চাচ্ছেন, নিজের অবস্থান যেটা আছে সেটাকে পরিষ্কার করতে চাচ্ছেন। তারেক রহমানের নাম উচ্চারণ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা নিন্দা জানাই। আপনি আপনার দলের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। আপনারা এ দেশের জন্য কি করবেন, এই আসনের মানুষের জন্য কি করবেন, তার জন্য মানুষের কাছে যান। আপনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলে নিজেকে জাহির করে কি ধান্দা করছেন? আপনারা তো ধান্দাবাজি। আপনারা 71-এ ধান্দামি করেছেন, আপনারা 75-এও করেছেন, আপনারা 81-এও করেছেন, আপনারা 87-তেও করেছেন, আপনারা 91 সালেও করেছেন, আপনারা 96 সালেও করেছেন। আপনাদের চরিত্র জাতি জানে, এ জাতি, এদেশের মানুষ আপনাদের চরিত্র জানে। আপনাদের কোনো ভোটও নাই, আপনাদের কোনো জামানতও থাকবে না। অনেকে বলে তারা নাকি ক্ষমতার স্বপ্ন দেখছে। আমি বলি যে জাতীয় পার্টি যে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের চেয়ে বেশি সিট পাবেন কিনা এটা ভাবেন। সেই ভোটও আপনাদের নাই। এদেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে কখনো সমর্থন করে না। গুলশান বনানীর মানুষ অত্যন্ত উচ্চশিক্ষিত এবং এরা বৈদেশিকভাবে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের সংস্কৃতির সাথে সংযুক্ত। আপনারা জানেন কি না জানি না, এই গুলশানেই অধিকাংশ সংস্কৃতি কর্মী, সাহিত্যিক, কবি এদের বসবাস। এরকম এই সোসাইটির মানুষ, এই অঞ্চলের মানুষ কখনোই এরকম একটি ধর্মান্ধ দলের পক্ষে থাকবে না। আমরা আশা করি যে তারেক রহমান বাংলাদেশের রেকর্ড ভোটে আসন থেকে নির্বাচিত হবেন। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে এই বার্তা দিচ্ছি। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন তিনি এই এলাকার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। তিনি সারা দেশের জন্যই পরিকল্পনা করেছেন। তিনি বলেছিলেন আই হ্যাভ প্ল্যান। তার একটা প্ল্যান আছে, তার একটা পরিকল্পনা আছে। নিশ্চয়ই সারা বাংলাদেশের যেমন একটা পরিকল্পনা আছে, ঢাকা 17 আসনকে নিয়েও তার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা তার ম্যানিফেস্টোর মধ্যে সেগুলো লিপিবদ্ধ করেছি, তার প্রচারণায় সেগুলো উঠে আসছে। আমি আশা করি যে গুলশানের মানুষ তাকে নিষ্কণ্ঠভাবে ভোট দিয়ে, তাকে সেন্টারে গিয়ে সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।